মুম্বাই ম্যাচের প্রস্তুতি জোর কদমে, কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে যেন চিন্তার ভাঁজ লেগেই রয়েছে। কি সেই চিন্তা, আসুন জেনে নিই। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এশা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এই মুহূর্তে যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ড 2 এর সামনে। ইস্টবেঙ্গল দল তারা কিন্তু অনুশীলন করছে আগামী 6 জানুয়ারি মুম্বাই সিটি এফসি ম্যাচের জন্য। একেবারে জোর কদমে কিন্তু প্রস্তুতি সারছেন কোচ অস্কার ব্রুজো। এবং আজকের অনুশীলনে অবশ্যই যেটা প্রথম বিষয় যেটা আপনাদের সামনে তুলে ধরব, সৌভিক চক্রবর্তী এবং আনোয়ার আলী কেমন রয়েছেন। প্রথমেই তার আগে একটা জানিয়ে রাখা ভালো, প্রভসুখান গিল যিনি গতকাল অনুশীলনের মাঝখানে বেরিয়ে যান, তিনি কিন্তু আজকে পুরো অনুশীলনই করেছেন, একেবারেই ফিট রয়েছেন প্রভসুখান গিল। হালকা একটু চোট লেগেছিল, তবে সেটা ম্যান্ডেটরি কিছু না। কিন্তু সৌভিক চক্রবর্তী এবং আনোয়ার আলী তাদের কি অবস্থা? সৌভিক চক্রবর্তী যেটা জানা যাচ্ছে যে বাঁ পায়ে কিন্তু একটু সমস্যা রয়েছে, যে কারণে তিনি আজকেও অনুশীলন করলেন না। অনুশীলন তো করেননি বটে, সাইড লাইনেও তিনি ছিলেন না। তিনি অনুশীলনে এসে কিছুক্ষণ থেকে কিন্তু তারপর বেরিয়ে চলে গেলেন। এবং এইটা খুবই কনসার্নিং বিষয় ইস্টবেঙ্গলের জন্য। যদিও সৌভিকদা জানিয়েছেন যে তার এই চোট খুব একটা গুরুতর নয়, নিজেকে রেস্ট দেওয়ার জন্যই আপাতত বেশি ঝুঁকি নিতে চাইছেন না, বেশি প্রস্তুতি নিতে চাইছেন না। তবে মুম্বাই ম্যাচে সৌভিকের মতো হোল্ডিং মিডফিল্ডার না থাকলে কিন্তু সেটা একটা বড় চিন্তার বিষয়। এখন এটাই দেখার সৌভিক কত তাড়াতাড়ি ফিট হয়ে যান। অন্যদিকে আনোয়ার আলী, তারও একটু সমস্যা রয়েছে কোমরে, যদিও টিম ম্যানেজমেন্ট মারফত যেটা জানা যাচ্ছে যে খুব একটা গুরুতর নয়, কয়েকটা দিন রেস্ট দেওয়া হচ্ছে। যেহেতু আনোয়ার লাগাতার টানা ম্যাচ খেলে চলেছেন, সেই কারণে আনোয়ার আলীকে বেশি কিন্তু চাপ দিতে চাইছে না ম্যানেজমেন্ট, এবং সেই কারণে একটু ফিজিক্যাল ট্রেনিংয়ে করানো হচ্ছে আনোয়ার আলীকে। তিনি সাইড লাইনে আজকে ছিলেন এবং তাদের সাথে আজকে কিন্তু জুড়লেন লালচুনুঙ্গা। অবশ্যই চিন্তার বিষয় লালচুনুঙ্গা বা সাইড লাইনে, কারণ লালচুনুঙ্গা রিসেন্ট কিছু ম্যাচে বেশ ভালো ফুটবল খেলছিলেন। বেরোনোর সময় কিন্তু লালচুনুঙ্গা জানিয়ে যান যে তার কোনো চোট লাগেনি, তিনি সাধারণত একটু বিশ্রামই নিতে চেয়েছিলেন এবং হালকা একটু ফিজিক্যাল ট্রেনিংই করেছেন, যে কারণে লালচুনুঙ্গা জানালেন যে তার কোনো চোট নেই, তিনি ফিটই রয়েছেন এবং আগামীকাল কিন্তু তিনি অনুশীলন করবেন। অবশ্যই এটা একটা স্বস্তির বিষয় বটেই। আর বাদবাকি অনুশীলনের কথা বললে, আজকে কিন্তু কোচ অস্কার ব্রুজো তিনি তিনটি ভাবে ভাগ করে ফুটবলারদেরকে বোঝাচ্ছেন যে কোন কোন জায়গায় তাদের ভুল হচ্ছে। মূলত ছোটো ছোটো পাসিং, নিজেদের মধ্যে 1-2 খেলা এবং নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউশন, এইগুলো নিয়ে কিন্তু জোর দিচ্ছেন কোচ অস্কার ব্রুজো। মুম্বাই সিটি এই মুহূর্তে ফর্মে খুব একটা ভালো জায়গায় না থাকলেও ইস্টবেঙ্গল যেভাবে হায়দ্রাবাদ এফসির কাছে পচা শামুকের মতো পাটা কাটলো, সেইখানে কিন্তু দাঁড়িয়ে মুম্বাই সিটির বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতেই পছন্দ করছেন এবং সেই বার্তাটাই অস্কার ব্রুজো যেন ফুটবলারদের মধ্যে বোঝাচ্ছেন। এবং শুধুমাত্র সিনিয়র ফুটবলাররা নয়, যারা জুনিয়ররাও রয়েছেন এবং যারা সাইড লাইনে ছিলেন, বিশেষ করে সৌভিক চক্রবর্তী, আনোয়ার আলী, তাদেরকেও কিন্তু ডেকে তিনি বোঝাচ্ছিলেন এই ছকটা, যে কোন ছকে তাদেরকে খেলতে হবে। সেটাই কিন্তু সবথেকে কনসার্নিং বিষয়। এখন এইটাই হচ্ছে বিষয় যে কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু চাইছেন এই ম্যাচটা যে করেই হোক জিততে, এবং তার জন্য কিন্তু নিজের সেরাটা দিতে চান ইস্টবেঙ্গল কোচ, যেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে এদিনে অনুশীলনে ছোটো ছোটো পাসিং থেকে শুরু করে হালকা একটু ড্রিবলিং। এবং আজকে কিন্তু কোনো সিচুয়েশন প্র্যাকটিস হয়নি, আজকে বেসিক্যালি কিন্তু খেলোয়াড়দের যে পাসিং ক্ষমতাটা সেইটাকে আরও বেশি করে বাড়ানোর জন্যই মূলত অনুশীলনটা করা হলো। তবে অবশ্যই আনোয়ার আলী এবং সৌভিক চক্রবর্তী তাদের কি সিচুয়েশন, সেটাই কিন্তু এখন চিন্তার বিষয়, কারণ এই দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার। তারা না থাকলে মুম্বাই সিটি ম্যাচ তো বটেই, আসন্ন ডার্বি ম্যাচটাও ইস্টবেঙ্গলের জন্য যে অত্যন্ত চিন্তার হবে সেইটা বলাই যায়। সুতরাং এইটাই একটা আশা রাখাই যায় যে দ্রুত তারা সুস্থ হয়ে উঠবেন এবং মুম্বাই সিটি ম্যাচের জন্য তারা উপলব্ধ থাকবেন। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।